দাওয়াতের মাঝে ভাই যে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে। আমাদের বাড়িতে আসছে 12 বছর, আমাকে 12 বছর দাওয়াত দিয়েছে। 12 বছর দাওয়াত দেওয়ার পরেও বাড়িতে আসতে তারে কুকুরের মতো দৌড়াইছি, কিন্তু কোনো লাভ নাই, তার তো কোনো লাভে নাই। এখন বুঝি কুকুর মানে কুকুরে যাবতে দৌড়ায়, বাড়ি থেকে দূর দূর করে দৌড়াই দিছি। বন্ধুরা, এই হচ্ছে আপনার মুসলিম অসিক বিল্লাহ নোমানি ভাইদের পৈতৃক ভিটা এটা। তো বাড়িটা আজকে আপনাদেরকে দেখাবো এবং তাদের ভাইদের সাথেও কথা বলবো। তো এই যে দেখতে পাচ্ছেন আপনার যে চতুর্পাশে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার নোমানি ভাইদের পৈতৃক ভিটা না? আপনার বাবার ভিটা না এটা? ওনাদের বাবার ভিটা এটা। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? জি ভালো আছে আলহামদুলিল্লাহ। ভাই আপনাদের বাসায় আজকে আসলাম, আসলে এটা মানে মনের টানে, হৃদয়ের টানে। আর নোমান ভাইয়ের সাথে যেহেতু আমার একটা ভালোবাসার সম্পর্ক, তো এই জন্য মূলত আসা। আপনার তো মুসলিম। জি মুসলিম। তো এই যে মুসলিম হয়েছেন, আসলে আপনার আবেগটা বা আপনার মানে অনুভূতিটা আমাদেরকে একটু শেয়ার করেন। মুসলিম মানে আলহামদুলিল্লাহ, প্রথমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকর যে উনি আমাদেরকে চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন। এবং পাশাপাশি আমার ছোটো ভাই ওয়াসিক বিল্লাহ নোমানি সাহেব, উনি যদি আমাদেরকে দাওয়াত না দিতে হয়তো আমরা ইসলাম গ্রহণ করতে পারতাম না, সামাজিক প্রতিবন্ধকতার কারণে। তা ভাইকেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি ভাইকে নেক হাত দান করুক। আমার পূর্বের নাম ছিল মতিরঞ্জন দাস, বর্তমান নাম মুসলিম সুলতান বিল্লাহ নোমানি। আমার বয়স 46 বছর। 46 বছর পর্যন্ত মিথ্যা মালিকের পিছনে ঘুরছি। ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র সত্য ধর্ম হচ্ছে ইসলাম। আমার কথা না, আল্লাহর কথা। আর ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। এবং ইসলাম ধর্ম পেয়ে আমরা অনেক খুশি। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন বেঁচে থাকব যাতে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে পারি, আসমানি কিতাবগুলোর উপর বিশ্বাস রাখতে পারি, নবী রাসূলের উপর বিশ্বাস রাখতে পারি, এবং ভালো মন্দ তকদিরের ভালো মন্দর উপর বিশ্বাস রেখে যাতে জীবনযাপন করতে পারি, এই কামনা করি। এবং ঈমান নিয়ে যাতে মৃত্যুবরণ হয়। ইসলাম ব্যতীত আর কোনো ধর্ম, শান্তির ধর্ম পৃথিবীতে নাই, আমরা উপলব্ধি করতেছি অনেক দেরিতে। আমি ইসলাম গ্রহণ করেছি 2024-এর 9 ফেব্রুয়ারি, এই বছরই। আমার স্ত্রী সন্তান এখনো হয় নাই, তাদেরকে দেওয়া চলতেছে। না এখনো হয় নাই। আমার 2 মেয়ে, এক ছেলে। মেয়ে এক ফ্যামিলিতে আছে, এক মেয়ে অনার্স ফাইনাল দিয়েছে, ছেলে অনার্স 3rd ইয়ারে, ছোটো মেয়ে মেট্রিক পরীক্ষা দিল। আমি একটু পেরেশানিতে আছি, আপনারা দোয়া করবেন। আর পেরেশানি কোনো কিছু নাই, আগে ছিলাম অভিভাবকহীন ছিলাম। আগে আমাদের যে ধর্মে ছিলাম এটা অভিভাবক ছিল না, 33 কোটি দেবতা ছিল, 33 কোটি দেবতা বিশ্বাসী ছিলাম। একজন তো আরেকজনকে পূজা করলে আরেকজনে রাগ করতো। কিন্তু এখন ইসলাম সত্য ধর্ম, ইসলামে আসছি। আমাদের একমাত্র আমাদের অভিভাবক মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এবং সুপারিশকারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং সবচেয়ে বড় খুশির কথা যে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইতে পেরেছি। এবং আপনি আমার ভাই, আজকে আমরা ইসলাম গ্রহণ করার কারণে হয়তো আপনার সাথে দেখা হয়েছে, না হলে কোনো দিন দেখা হতো না, কথা বলা হতো না। এটাও আমাদের একজন সৌভাগ্য। এবং পরে আপনিও আমার ভাই, আমিও আমার ভাই। আগে এই সম্পর্কটা ছিল না। আর পারিবারিকভাবে আমাদের আত্মীয় স্বজন যারা আছে আমাদের থেকে দূরে, অনেক দূরে, সামাজিকতা যা হিন্দু ধর্মের লোকেরা আছে আমাদেরকে কোনো কাজে কর্মে বলে নাই, মানে একতরফাভাবে আলাদাই করে রেখেছে। তবু আমরা মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং উনি আমাদের পাশে আছেন। আচ্ছা, আর একটু পিছনের দিকে যাই, আপনার সবার বড় ভাই মানে ইসলামে আসার না আসার মানে ওনার নাম মহাদেব, বড় ভাই, সবার বড় ভাই। হ্যাঁ, ওনার 2 মেয়ে বিয়ে হয়ে গেছে, নাতি নাতি হয়ে গেছে। উনিও ইসলাম ধর্ম যে সত্য ধর্মটা বিশ্বাস করেন, কিন্তু বাপ দাদার ধর্ম ছাড়তে পারে নাই। এবং তার মেয়ে যে বিবাহ হয়ে গেছে, নাতি নাতকর হয়েছে, এই অবস্থায় সে সরে আসতে পারতেছে না। আর সেও ইসলাম যে সত্য ধর্মটা জানে, বুঝে, সে ইসলামে চলে আসলে হয়তো তার ফ্যামিলির সাথে হ্যাঁ যোগাযোগ বিচ্ছিন্ন হবে। মানে আমরা যে ত্যাগ স্বীকার করেছি, হ্যাঁ হয়তো বা পারতেছে না। আর আল্লাহ যদি হেদায়েত দান করেন তাহলে আর কোনো কিছু বলার তো নাই, এমনি এমনি আসবে।
আর মানে তাহলে তো আপনারা মোটামুটি সবকিছু হারায় মানে সর্বহারা। ঘটনা হলো আমাদের আত্মীয় স্বজন, আমাদের শ্বশুর বাড়ি আছে, আমার বোন আছে, আত্মীয় স্বজন আমার খালার বাড়ি আছে, মানে হিন্দু ধর্মাবলী লোকদের সাথে আমাদের বিচ্ছিন্নই, বিচ্ছিন্ন মানে পুরাপুরি বিচ্ছিন্ন। রাস্তাতে গেলেও তারা সমালোচনা করতে চায়, আমাদের দুষ্টা খুঁজে বেশি। মানে আপনাদের হিন্দু ধর্মের হ্যাঁ হ্যাঁ, হিন্দু ধর্মের লোকেরা যে আগে পূর্বের ধর্মের লোকেরা দুষ্টা বেশি খুঁজে। এবং এই ভাই যদি হয়তো আমাদেরকে দাওয়াত না দিত, আমরা এই দাওয়াতের মাঝে বাই যে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে। আমাদের বাড়িতে আসছে 12 বছর, আমাকে 12 বছর দাওয়াত দিয়েছে। 12 বছর 12 বছর দাওয়াত দেওয়ার পরে বাড়িতে আসতে তারে কুকুরের মতো দৌড়াইছি, কিন্তু কোনো লাভ নেই, তার তো কোনো লাভে নাই। এখন কুকুরের বুঝি মতো দৌড়াইছে কুকুর মানে কুকুরে যাবতে দৌড়ায়, বাড়ি থেকে দূর দূর করে দৌড়াই দিছি, ভাইজান। দূর দূর করে দৌড়াই দিছি। অথচ আমরা তো আর বুঝি নাই যে আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার জন্য আমার ভাই এত কষ্ট করছে, আমরা বুঝি নাই। মানে ওনার উপর কি শারীরিক কোনো অত্যাচার না করছে? না, শারীরিক না, কিন্তু মানসিকভাবে যে তুমি এখান থেকে যাও, খেলায় গাইছো, হিন্দুরা দেখলেও মাইন্ড করে। অথচ আমরা এতটা বুঝি নাই যে ভাই আমাদের জন্য জাহান্নামের আগুনে আমরা পূর্বাম, এই জিনিসটা থেকে রক্ষা করার জন্য আমাদের ভাই 12 বছর আমাদের পিছনে ঘুরছে। আমাকে 12 বছর দাওয়াত দিছে, হেরে দিছে 11 বছর। পরিশেষে ভাই আপনাদের কাছে একটাই দোয়া, আমরা যাতে ঈমান নিয়ে মরতে পারি, আর ইসলামের যাতে কাজ করতে পারি, এটাই আমাদের আশা। জি, আমাদের জন্য দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।